বন্ধুরা আমি আজকে চলে আসছি গাজলডোবাতে ঘুরতে। দেখো গাজলডোবাতে আসার পরে দেখো গাজলডোবার যে আমাদের তিস্তা নদী আছে, সেই তিস্তা নদীর উপরে যে ব্যারেজ আছে, সেই তিস্তা ব্যারেজ, এটা তিস্তা ব্যারেজের এখানে এই পাশে জলটা দেখো কত জল নদীতে, সত্যি এই পাশটা গোটাটাই মানে সেবকের থেকে এদিকে পড়ে এইখানে গাজলডোবা অব্দি। এই জায়গাটা অনেক বড় চওড়া নদীটা সত্যি। আর এটা হচ্ছে ব্যারেজ, তিস্তা ব্যারেজ। এইখানে হচ্ছে এই ব্যারেজের মাধ্যমে জল এবার ক্যানেল দিয়ে পাস করা হয়। এই পাশে ক্যানেল আছে, আমি এই ক্যানেলটাও দেখাবো কোন ক্যানেল দিয়ে জল আসে। এই ব্যারেজ থেকে জলটা, ব্যারেজে যদি জলটা আটকানো যায় এই ক্যানেল দিয়ে জলটা পাস হয়। বন্ধুরা এটা হচ্ছে গাজলডোবা, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে আসলে পরে সত্যি যত গরমই থাক ঠান্ডা ওয়েদার লাগবেই, যেহেতু নদীর পা অনেক বড় নদী, সেই নদীর পাড়ে দাঁড়ালে একদম ঠান্ডা হয়ে যায় শরীরটা। এর জন্য প্রতিদিন অসংখ্য মানুষ শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ির থেকে প্রতিদিন এইখানে এই ঠান্ডা পরিবেশ পাওয়ার জন্য, এই গরমের সময় একটু স্বস্তি পাওয়ার জন্য সবাই চলে আসে এইখানে। তারপরে এখন আমি চলে দেখাচ্ছি গাজলডোবার। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা হচ্ছে এই যে ক্যানেলটা যে তৈরি হয়েছে, ক্যানেলটার এপার ওপার করার জন্য গাজলডোবার এটা ঝুলন্ত ব্রিজ তৈরি করেছে। খুব সুন্দর দেখতে সিনারিটা সত্যি। এখানে না হলো কয়েক লক্ষ মানুষ এখানে রিলস তৈরি করে ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ রিলস তৈরি করার জন্য প্রতিদিন বিকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সকালবেলা সব সময় এসে এখানে রিলস বানায় এবং প্রচুর ভাইরাল হয়। এটা কিন্তু ভাইরাল সেই গাজলডোবার রিল তৈরি করার জন্য বিখ্যাত হয়ে গেছে এখন, সত্যি কথা বলতে। প্রচুর ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, এইগুলো জলপাইগুড়ি, শিলিগুড়ি যারা রিল তৈরি করে সবাই এখানে রিল করে নেই এরকম কোনো লোক কিন্তু নেই। অসাধারণ দৃশ্য, অসাধারণ ভিউ, এত সুন্দর ভিউ। এখানে সামনে পাহাড় দেখা যাচ্ছে, এখান থেকে নদী, বড় নদী, এখানে ক্যানেল, এখানে এত সুন্দর উত্তরবঙ্গের ভিউ। সত্যি এখানে আসলে সত্যি নামটা সার্থক হয়েছে। এই জায়গাটার নাম হয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছে ভোরের আলো। সত্যি এটা ভোরের আলো।